নিয়ে। তোর বউ যে খেলা শুরু করেছে বুঝতে পারছিস না তো? যখন বুঝবি তখন সর্বনাশের আর কিছু হতে বাকি থাকবে না। মা, মা আপনি কোথায় যাচ্ছেন? আজকের এই ফাইনাল ম্যাচের জন্য মাশরাফি জুনিয়রকে টিম থেকে বাদ দেওয়া হলো। কে দিয়েছে চিঠি? মা মা আমার জয়েনিং লেটার। তার মানে চাকরিটা তুমি করবেই? ও তাহলে তো আমি একটা বিশাল ভুল করে ফেললাম। কি ভুল মা? এই যে তুমি চাকরি করবে, কদিন পরে তুমি অফিসার হয়ে যাবে, অফিসারকে দিয়ে আমি চা করে খাচ্ছি, এটা আমার বিশাল ভুল হয়ে গেল না? মা আমি এমনিতেই তো মা তুমি মহা সুখে আছো। আহারে আহারে সাদিক, আমার সহজ সরল ছেলেটা, তাকে জাদুটোনা করে আস্তে আস্তে সব কিছু নিজের হাতে নিয়ে নিচ্ছ। কি মা, এটা চা? এটা কি চা হয়েছে নাকি চিনির শরবত হয়েছে? হ্যাঁ বুঝেছি তো, ফোন দিয়ে সব বুঝে গেছি। ডায়াবেটিসটা বেড়ে যাবে, তারপর কাক করে মরে যাব, তোমার তো সুবিধা। মা মা আমি সবসময় যতটুকু চিনি দিই ততটুকুই দিয়েছি। ও তার মানে আমি মিথ্যা বলছি, মিথ্যা কথা বলছি তোমাকে? না না, খেয়ে দেখো, চুমুক দিয়ে দেখো না। হ্যাঁ হবে তো, এখন তো এসবই হবে। চাকরি হয়ে গেছে না, অফিসার হয়ে গেছে না, তাহলে আর কি? আর তো আমাকে পাত্তা দেওয়ার কোনো দরকারই নেই। আমি মরে গেলেই তো সব ঠিক আছে, আর চা খাওয়ার দরকার নেই। ভাতও বন্ধ করে দাও আমার, নিজেরটা নিজে করে খেতে পারলে খাবো, নাহলে মরে যাবো। কত সুন্দর একটা গেম প্ল্যান করছিলাম, আয়নের বাবা এসে আমার এই মাঠ থেকে বের করে দিল লাল কার্ড দেখায়। তো খালুজানরে তখন এটা দেখাইলেন না কেন? দেখাইলে তো আর ধমক খাইতেন না। আরে দেখালে তো বিরাট সর্বনাশ হইতো। পুরা গেম প্ল্যান তো তোমার উপর ভিত্তি করে, বুঝো না? এটা সে মানতো কোনোদিন? আইস খেলার কোনো সুযোগ নাই আঙ্কেল, আমার আশা সাইরা দেন। আমার নাম দেলোয়ার হোসেন দেলু, উপায় আমি একটা খুঁজে বের করবই, এত সোজা না। শোনেন, সব কিছু তো একটা আইন আছে না? ক্রিকেট খেলার একটা আইন আছে না? তাইলে এই যে এক লোক, হ্যাঁ, আমার মাঠ থেকে বের করে দিবার চাই, সে নাকি খেলা চালাইব, এইটা তো মামার বাড়ির মোয়া না যে আমি কইলে আমার হইলো। আপনি একটু তারা বুঝাইবেন, আসেন তো। একটা চাকরি, আমার কত দিনের স্বপ্ন, একটা চাকরি করব। কত ছোট ছোট ইচ্ছে সব এবার পূরণ হবে। কিন্তু সাদিক এমন চুপচাপ হয়ে আছে কেন? কোনো কিছুই বলছে না, যেন কোনো কিছুই হয়নি এমন। একটা বড় ঝড় আসার আগে যেমন সব একদম থমথমে হয়ে যায় তেমন। তবে কি সত্যি সত্যি বড় কোনো ঝড় আসবে? হ্যাঁ,
আমাদের দুপুরের খাবারটা কি হোটেল থেকে আনাবো? কি বলছেন মা? দুপুরের খাবার হোটেল থেকে কেন আনাতে হবে? আমি তো সে কখন রান্না করে রেখেছি। ও তাই? তাহলে তো খুব ভালো। যাক, শেষবারের মতো অন্তত খেয়ে নি। মা, আপনারা সবাই এমন করে কথা বলেন কেন মা? এই মেয়ে, গলাটা নামিয়ে কথা বলো। চাকরি পেয়েছো বলে দিলারা খানের মাথাটা তুমি কিনে নাওনি। এই এই যে ড্যাং 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 করে যে চাকরি করতে চলে যাবে, তোমার ছেলে আয়ানের কথা একবার ভেবেছো তুমি? হ্যাঁ ভেবেছি মা। এখন তো অনেক মেয়েরাই সন্তানদেরকে বাড়িতে রেখে চাকরি বাকরি করছে। বাহ, সবাই আগুনে ঝাঁপ দেবে বলে আমিও আগুনে ঝাঁপ দেবো? এই তুমি দেখাও তো আমাকে, তুমি আমাকে দেখাও কোন পরিবারে বাবা মা দুজনে যখন চাকরি করে সেই সন্তানগুলো মানুষ হয়েছে ঠিক মতো? দেখাও। হয় তারা আজে বাজে ছেলের সঙ্গে মিশে, না হয় নেশা করে নষ্ট হয়ে যায়। টেলিভিশনে যেসব দেখাচ্ছে তারা কি বানিয়ে বানিয়ে দেখাচ্ছে সব? চাকরি করবে সে, সবার মতো সে চাকরি করবে। যে যাই বলুক, চাকরিটা আমাকে করতেই হবে। আমি চাকরিটা করবই, যত রকম বাধাই আসুক আমি চাকরিটা করব। আমাকে চাকরিটা করতেই হবে। স্যার, পরে আসেন, কাজ করছি। আমি দেলু স্যার। ও হ্যাঁ, বলুন কি ব্যাপার? স্যার একটা সমস্যা হয়ে গেছে স্যার। কি সমস্যা? আপনি তো কোচ হইতে পারবেন না স্যার। কেন? ওই স্যার কমিটির লোকদের সিদ্ধান্ত এটা, মানে কমিটিকে না জানায় হুট করে কেউ কোচ হইতে পারবে না। এটা আবার কি ধরনের কথা? আপনি যান, গিয়ে বলে দিন যে আজকের জন্য আমিই কোচ। এইটা সম্ভব না স্যার। কেন? মানে কোচ হিসাবে তো স্যার আমার নাম তালিকাভুক্ত করা আছে। আপনি যদি কোচ হিসাবে থাকেন তাহলে সেটা আগে থেকে জানাইতে হইব। একদিন আগে জানাইলে তারা এটা মানবে না স্যার। বললেই হলো। কে বানিয়েছে সব নিয়ম? ওই যে স্যার ফুলালা ভাই। আপনি কে? উনি কমিটির লোক স্যার। ও স্যার, কমিটির লোক খুবই কড়া স্যার। এই নিয়ম 10 বছর আগে বানানো। ওনাদের নিয়ম স্যার খুবই কড়া। সব নিয়ম মানতে হয়। যেরকম ছেলেদের টিমে কোনো মেয়ে খেলতে পারবে না, তাই না ভাই? এটা আপনাদের আইন না? স্যার, আপনি আমার উপর ভরসা রাখতে পারেন স্যার। আই এম এ গুড কোচ। ভরসা আপনার উপর? মিস্টার দেলু, স্যার, কাপ যদি না জিততে পারেন তাহলে আজকের পর থেকে আপনার চাকরি থাকবে না। কথাটা আপনাকে আমি আগেও বলেছি, আজও বললাম। আর হ্যাঁ, আমি কিন্তু খেলা না দেখে মাঠ থেকে যাচ্ছি না। কাপটা যেভাবেই হোক আমার চাই। কাপটা কিন্তু আমার চাই। কাপ আপনার মামায় বানাই দিয়ে গেছে। হ্যাঁ, মামার হাতে মোয়া চাইলেই পাওয়া যায়। মানে যাও, তৈরি হয়ে আসো 5 মিনিটের মধ্যে, ঠিক আছে? তো খালুজানের চোখে যদি ধরা পড়ে যায়? অসম্ভব। আমি তোমার চিনবার পারি না সাজার পর, আর খালু জানে চিনবো না? যাও যাও যাও। প্রিয় দর্শক, টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে অল স্টার 11।
আমরা দেখতে পাচ্ছি দুই দলের খেলোয়াড়রা মাঠে নামছে আর সবার মাঝে স্পষ্ট দেখা যাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে আজকের খেলার মূল আকর্ষণ মাশরাফি জুনিয়রকে। শাবাশ শাবাশ শাবাশ। একটি টান টান উত্তেজনাকর ফাইনাল ম্যাচ দেখার জন্য আমরা সবাই অপেক্ষা করছি। আচ্ছা, মাশরাফি জুনিয়রকে একবারও ঠিক মতো দেখতে পেলাম না। ও কি আমার কাছ থেকে নিজেকে লুকোচ্ছে? কেন লুকোচ্ছে? প্রথম বলে মুখোমুখি হচ্ছেন অল স্টার 11-এর মারকুটে ব্যাটসম্যান পারভেজ। প্রথম বলেই দুটি রান, পারভেজের দারুণ টাইমিং। এই এসো, বলটা নিয়ে যাও। এই ছেলে, কই? এসো, বল নিয়ে যাও। বাবা, খেলা বন্ধ হয়ে আছে, বলটা দাও প্লিজ। আরে তাতে কি হয়েছে? তোমাদের মাশরাফি জুনিয়রের হাত নেই? ও বলটা নিয়ে যেতে পারে না? বাবা প্লিজ। নাও। পারভেজ আবার উড়িয়ে মেরেছে। বাউন্ডারিতে আছে মাশরাফি জুনিয়র। ক্যাচ হবে কি? না, ক্যাচ হলো না। স্টার প্লেয়ারের এই অবস্থা, অত নিচে ক্যাপ পড়লে ও বল দেখবে কেমন করে? সব বুঝে, হ্যাঁ, সব বুঝে। তেমনি তার কোচ রবিশ। তুই খেল না, তুই খেল দেই কেমন পারস। ব্যাটিং এ মারকুটে সূচনা করেছে অল স্টার 11। প্রথম ওভার শেষে রান এসেছে 16। দেখা যাক এ ঝড় কোথায় গিয়ে থামে এবং শেষ পর্যন্ত কত রান করে এই ইনিংসে অল স্টার 11। তুমি বলিগে যাও, তুমি বলিগে যাও। তুই বোলিংয়ে যা। কি বল করছেন? এত শেখাই। হ্যাঁ, লাইনে করো, লাইনে 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 বাবা। চার ওভারে অল স্টার 11-এর সংগ্রহ, বিনা উইকেটে 46 রান, যাকে বলে একেবারে ঝড়ো সূচনা। আয়ান, এই ওভারে পরপর দুটো ওয়াইড করলে তোমাকে এত প্র্যাকটিস করে সেগুলো যায় কোথায়? আর তোমাকে বলেছি না, পাওয়ার প্লেতে কোনোভাবেই মনে করো স্লোয়ার দেওয়া যাবে না। স্লোয়ার দেবে না তুমি। শাবাশ শাবাশ, গেট ইট, গেট ইট। আয়ান, এর পরের ওভারটাও তুমি করবে। পরের ওভারে আমার উইকেট চাই চাই, ঠিক আছে?
লাইন লেন্থ ঠিক রাখবে, দেখবে তুমি উইকেট পেয়ে যাবে। এবারও কিন্তু অল স্টার 11-এর কোনো উইকেট পড়েনি। পাওয়ার প্লে শেষ ওভার। এ ওভারে বলারের উপর দিয়ে 100 মাইল বেগে একটি ঝড় বয়ে যাবার সম্ভাবনা আছে। দেখা যাক অধিনায়ক আয়ান খান কার হাতে এবার বলটা তুলে দেয়। আমি কিন্তু ক্যাপ খুললে বল করতে পারবো না, খালুজান দেখলে চিন্না ফেলবো। ক্যাপ পরে তুমি বল করতে পারবে? পারবো, আমি স্পিন বল করবো। বল করতে আসছে মাশরাফি জুনিয়র। কিন্তু এ কি, মাশরাফি জুনিয়র আজকে মনে হচ্ছে পেস বোলিং করবেন না, তিনি স্পিন বোলিং করতে আসছেন। মাথার ক্যাপও খোলেননি তিনি। আরে কেউ ওকে ক্যাপ খুলতে বলো। এই হার ক্যাপ ভাই মাথা দিছো তোর। প্রিয় দর্শক মণ্ডলী, আমার ধারণাই ঠিক প্রমাণিত হলো, মাশরাফি জুনিয়র স্পিন বোলিং করতে আসছেন। ব্যাটের কোনায় লেগে বল আকাশে, ক্যাচ ধরার জন্য ছুটে চলেছেন পাপ্পু এবং আউট। ক্যাচ আউট হয়ে গেলেন ব্যাটসম্যান এবং মাশরাফি জুনিয়রের হাত ধরেই এলো সুপার কিংসের জন্য প্রথম ব্রেক থ্রো। পাওয়ার প্লে শেষে অল স্টার 11-এর সংগ্রহ 1 উইকেটে 69 রান। এখন সুপার কিংসের লক্ষ্য হওয়া উচিত কত কম রানে তারা অল স্টার 11-কে বেঁধে রাখতে পারে, এবং দেখা যাক শেষ পর্যন্ত অল স্টার 11 কত রান সংগ্রহ করতে পারে। ভেরি গুড, ভেরি গুড। সুপার কিংসের বাজে বোলিং এর কারণে বিশাল রানের পাহাড় গড়ে তুলেছে অল স্টার 11। তারা সুপার কিংসের জন্য টার্গেট দিয়েছে 176 রান। 3টা উইকেট পেলেও রান কিন্তু থামাতে পারেননি মাশরাফি জুনিয়র। ব্যাটিং করে কি তিনি এই ক্ষতি পুষিয়ে নিতে পারবেন? দেখা যাক কি হয় বিরতির পরে। বোল্ড! তোমার আমি কথা দিছিলাম না, যদি এই ম্যাচটা জিতি আমরা সবাই মিলে তোমার ভাইরে খুঁজতে পারবো, তারে খুঁজে বের করবো। এখন নতুন কথা দিতেছি, যদি আমরা ম্যাচে নাও জিতি আমরা সবাই মিলে তোমার ভাইয়ের খোঁজে নামবো।